তো হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, সুস্থ আছো, যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো। তো আজকে হচ্ছে 2 মার্চ, মর্নিং থেকে ব্লগটা শুরু করলাম। মর্নিং বলতে এখন এই 9টা বাজতে যাবে, একদম আর্লি মর্নিং থেকে আজকে কিচ্ছুই শুরু করিনি। জাস্ট আমার সমস্ত কাজকর্ম হয়ে গেছে, তো ভাবলাম না ভিডিওটা শুরু করি। আজকে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলবো। মেয়ের আজকে এক্সাম শেষ হবে, আজকে লাস্ট এক্সাম ওর লিটারেচার আছে। তো এক্সাম তো দিতে যাবেই। আর তো মানে একটা খুশির, মানে কি বলবো, আনন্দের যে সহকারে আমি ব্লগটাকে ভাবলাম এখন থেকে শুরু করি। আর এই যে রান্নাবান্না করেছি, রুটি করেছি ব্রেকফাস্টে, আলুর তরকারি, আর ওদিকে ভাত আছে, আর মাছের ঝোল করেছি, ডাঁটা আলু দিয়ে কাটাপোনা মাছের ঝোল। আর ওই দুটোতে রাখা আছে, মেয়ে এসেও খাবে কিছুটা, আর বাবা তো আগে খায়, তো বাবার জন্য রাখা। আর নিম পাতা ভেজেছি, আলুটা পরে সিদ্ধ করবো। ব্যাস, সিম্পল আজকের মেনু। আর এই যে মেয়ে পড়ছে, আর এই যে বাড়ির এই অবস্থা। মোটামুটি সব কাজকর্ম আমার হয়ে গেছে, খালি ডাস্টিংটা হয়নি, সেটা মেয়ে বেরিয়ে গেলে করব। আর মাসের শুরুতে যা থাকে গ্রসারি সমস্ত জিনিস তো কেনাকাটি এইসব থাকে, অনলাইনেই বেশিরভাগটা হয়। আর অফলাইনে গিয়ে কিছু টুকিটাকি যেগুলো থাকে মশলাপাতি, সেগুলো আবার হাজব্যান্ড গিয়ে আমাদের নিয়ারেস্ট মার্কেট থেকে নিয়ে আসে। মাসকাবাড়িতে শুরুতেই প্রথম মেয়ের এই বিস্কিট টিস্কিটগুলো অল্প অল্প করে আস্তে আস্তে অর্ডার দিচ্ছি। যেগুলো যেরকম থাকে না, অনেক সময় অনেক ডিসকাউন্ট এইসব থাকে, যে অফারে যেগুলো থাকে ফ্লিপকার্ট মিনিটসে, এগুলো সব পরপরই এখন আসে। তেল আনা হয়ে গেছে, তো এই বিস্কিটগুলো এনে মিলিয়ে নিচ্ছে কোনগুলো হয়েছে। এখন অনেক কিছু আছে, সবে তো শুরু মাসের, তো এইগুলোই এনে রেখেছি। আর এদিকে এই যে ডিম টিম সব কিছু রাখা আছে। দুধও এখন অনলাইনে নেওয়া হয় মাঝে মাঝে। তো তো এগুলোই রেখে মানে করে এখন রাখছি। আর সকালে তো সমস্ত বলুন যেরকম আমি উঠি 5:30টায়, উঠে কাজ মাছ তো সব হয়েই গেছে। এবার মেয়েকে খাওয়াবো, খাইয়ে তারপরে ও তো সেই 9:45টার মধ্যে বেরিয়ে যাবে। আর আজকে স্কুল বাসেই আসবে, ও বলেছে ওর পাপা আজকে আনতে যাবে না, আজকে স্কুল বাসে আসবে। তো আর এই দেখুন, রং টং আগের দিন গিয়ে ওর পাপার সাথে, মানে রবিবার সকালবেলা গিয়ে পাপার সাথে গিয়ে কিনে নিয়েছে। আমি বলছি কিনে নে কেন, আবার কখন আমার সাথে যাবি না যাবি। তো এই যে ফিচকিরি কিনেছে, তারপর মুখোশ, ক্যাপ, আরও সব আবির টাবির প্রচুর রং, আমি আর বার করিনি, ওই সময়তে রেখে দিয়েছি। তো এই হচ্ছে, মেয়ে এখন চলে এসছে। আর ব্যাকগ্রাউন্ডে না আওয়াজ পাবে না, আসলে আমাদের এখানে চাঁচের পোড়া এইসব হচ্ছে, তো তো সেগুলো আওয়াজ পাচ্ছে। এই যে মেয়ে খুব খুশি, ওই বাস থেকে নেমেছে, নিয়ে চলে এলাম। এখন ওই 3:30 মতো, এখনও বাজেনি, বাজতে যাবে। তো বাসে এলে একটু লেট হয়, তো এই খুব খুশি, খুব আনন্দ। দেখুন না, নাচতে নাচতে যাচ্ছে, মানে এবার ফোনটা হাতে পাবে। এতদিন ধরে ফোন, 1 মাস ধরে বলতে পারেন একদম নেয়নি। ও বলেছিলাম যেদিন এক্সাম শেষ হবে সেদিন যা ইচ্ছা তুই করবি। তো আজকে আমাদের এখানে একটুনি মদনমোহন মন্দির আছে, সেখানে তো পুজো হয় পূর্ণিমাতে, মানে দোলে তো খুব বড়সড় করে হয়, সেখানেও চাঁচের পোড়ানো হবে। তো বিকেলেও সেটাও আপনাদের সাথে একটুখানি শেয়ার করবো এই ব্লগেই। আর এই যে আনন্দ সহকারে একদম ঢুকছে, খুব মজা, মানে তো গুড ইভিনিং বন্ধুরা, আবার ইভিনিংয়ে চলে এলাম। আর কিছু সেরকম শেয়ার করিনি, ওকে খাইয়ে দাইয়ে আমি একটুখানি রেস্ট নিয়েছিলাম, শুয়ে পড়েছিলাম। আর তারপর এখন এই যে চা করছি। আর আজকে ডিনারে কিছু বানানোর নেই, কেন সমস্ত কিছু ডিম টিম সব কিছু করা আছে, তো সেই জন্য আর কিছু বানানোর এটা নেই। চাটা করে আজ বিকেলে যাব ওই মদনমোহন মন্দিরে। আর আমাদের এখানে একটা মেলা হচ্ছে, তো ওই মেলায় যাব। তো অনেক দিন ধরেই শুনেছে, বাসে করে যাচ্ছে, দেখছে স্কুল বাসে যাচ্ছে, যখন রাস্তায় পড়ছে দেখছে, তো জানেই ও মা ঠিক নিয়ে যাবে এক্সামের পর। তো এই হচ্ছে, আর এই যে মনের খুশিতে ফোন দেখছে। আর হাজব্যান্ড তো ওয়ার্ক ফ্রম হোম, ও তো কাজ করছে। তো এই হচ্ছে, এই চাটা করে আমরা এই 7টার পরে বেরোবো। আমি মেলাটা আগে ঘুরে নেবো, তারপরে ওই চাচার পড়াতে, চাচারটা 8টার পরে পড়াবে। আর এই যে ঘরের সমস্ত কার্টেন মার্টেন চেঞ্জ করেছিলাম সব কিছু, এই যে নিচের ঘরে। আর এই যে আমি আর এই হচ্ছে তো তো কালকে আবার তো দোল, তো সেই দোলেরও একটা এবছরে মেয়ে দোলের প্রোগ্রাম করতে পারলো না, মানে ওদের ডান্স স্কুল থেকে যে প্রোগ্রামটা হয় প্রত্যেক বছর করে, যেতে এবছরে এক্সাম একদম, তো সেই জন্য একদমই আর করতে পারলো না ও। অনেকেই করতে পারিনি, আর কেন প্রচুর স্টুডেন্ট করেনি। তো যাই হোক, কী করা যাবে, পড়াশোনাটা তো আমাদের আগে প্রায়োরিটি, তারপর তো এগুলো আদার্স অ্যাক্টিভিটির মধ্যে থাকে, তো সেই হিসাবে। তো এই যে মেয়ে এখন রেডি হচ্ছে, আমি রেডি হয়ে
গেছি মোটামুটি, এই একটুখানি জাস্ট হালকা কিছুই, সেরকম কিছু না, এই ড্রেস পরেছি। আর মাও যাবে, সব একসাথে আমরা যাব। তো এখন এই বেরিয়ে পড়ছি আমরা এই। আর তো আর এক্সাম চললে দেখবেন বাড়িতে কোনো কিছুই মানে ঠিক মতো কোনো কিছু হয় না, সব কিছু যেন মনে হয় না এক্সামটা শেষ হোক তারপরে সব কিছু করব। তো সেরকমই আমাদের ঘুরতে যাবার তো প্ল্যান হয়েছে, সেগুলো নিয়ে ডিসকাস কিছু হচ্ছিল না। তো এবার হবে ডিসকাস। তো এই মাসেই যাচ্ছি আমরা ঘুরতে, সব কিছুই শেয়ার করবো আপনার সাথে। সব কিছু ঠিকঠাক হয়ে গেছে, এবার এই কী নেবো না নেবো এগুলো তো থাকে, গোছগাছের ব্যাপার, একটু শপিং। তো এই শপেরই তো আমরা বেলা থেকে ঘুরে এই মন্দিরে এসেছি। আর দেখুন মন্দিরে কি সুন্দর সাজিয়েছে, এখানেই আমরা সমস্ত পুজো দিই, দুর্গা ষষ্ঠী থেকে শুরু করে সমস্ত কিছু পুজো এখানেই দিই। তো এই দেখুন চাচের পোড়ানো হবে এবার। আর মেলা থেকে কী কিনেছি, অনেক কিছুই কিনেছি, তো সেগুলো আমি পরের ব্লগে শেয়ার করব। আর যখন আমি ভিডিওটা দেব হয়তো দোল হয়ে যাবে। তো আগাম শুভেচ্ছা জানাচ্ছি সবাইকে দোল পূর্ণিমার। তো হ্যাপি হোলি, সবাই সেফলিভাবে ভালোভাবে কাটাবেন। আর তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করলাম। আশা করছি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা। তো আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখার চেষ্টা করবেন। আবার একটা অন্যরকম লাইফস্টাইল ব্লগ নিয়ে হাজির হব। দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা